বিয়ের 6 বছরে এই প্রথম আমরা একসাথে দিওয়ালি, তাও আমাদের নিজেদের বাড়িতে কাটাচ্ছি। তো বাড়িটাকে সেই অনুযায়ী সাজিয়েছি, নতুন বউয়ের মতো সাজিয়েছি। খুব সুন্দর করে বর লাইটগুলো লাগিয়েছে, আর আমি পুরো বাড়িতে দিয়াতে ভর্তি করে দিয়েছি, রঙ্গোলিতে ভর্তি করে দিয়েছি। বাড়িটাকে নতুন বউয়ের মতো সাজিয়েছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম করে সাজানোর, বাট আমি সাজাতে পারিনি। ফাইনালি আমি আমার বর এই আমাদের বিয়ের 6 বছরে ফার্স্ট আমরা এত সুন্দর করে সাজাতে পারলাম। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেল আইকনটা প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সঙ্গে থাকো। আমরা এই বাড়িতে থাকি ঠিকই দুজনা, বাট আমাদের দিওয়ালিটা শুধু দুজনার না। এই দেখো আমাদের বাড়িতে এটা হাউস হেল্পে আমার সাথে কাজ করে, আর এটা হলো তার মেয়ে। তার মেয়ে এত আনন্দ করেছে, তার মেয়ে বলা চলে না, আমাদের মেয়ের মতোই আমি ওকে মানুষ করি, আর খুব ভালোবাসি। আমি এবং আমার বর দুজনে ওকে ভীষণ ভালোবাসি। তো ওর মেয়েকে ও বাজি পোড়াচ্ছে, আর ওর মামার সাথে, ওকে মামা বলে, তো ওরা দুজন বাজি পোড়াচ্ছে। আর ও বাজি পুড়িয়ে এত মজা পেয়েছে যে বলার না। ওরা এলে তো যেতেই চায় না, সে আমার কাছেই থাকবে। তো খুব মজা করেছি। আর আমরা এইগুলো করে তারপরে আমরা গ্রামের বাড়ির দিকে রওনা দেব। তার আগে আমরা কিছু রেডি ফেডি হয়ে ফটো আমরা ক্লিক করে নিলাম, কারণ এগুলোই স্মৃতি। বর থাকে না, বর থাকে দূরে। 6 বছর পর পুজোতে বাড়ি এসছে, তো ডালা নিয়ে রেডি হয়ে গেছে। এই হলো আমাদের বাড়ির কালিমা। তো ও তো গয়না পরাচ্ছিল মাকে, ওর একটা পায়েল দেওয়া আছে, মাকে পরিয়ে দিয়েছে ওটা আগে। আর এখানে চলছে মায়ের শৃঙ্গার, তারপরে পুজো শুরু হয়ে গেছে। আর আমার বর তো শুধু মাকেই দেখে যাচ্ছে। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম পাড়াতে ঠাকুর দেখতে। সেই বিশাল ঠাকুর হয়। এটা হলো ভাগ্নে বর সবাইকে নিয়ে আমরা চলেছি এখন পাড়াতে, সবারই বাড়িতে গিয়ে ঠাকুর দেখতে। খুবই মজা হয়। আমার ফার্স্ট টাইম আমি আমার শ্বশুর বাড়ি মানে গ্রামে কালী পুজো দেখলাম। তো এই যে দিদি সবাইকে চেনে, গল্প করছে। এখানে জামাই, আর এখানে ভাগ্নে বর, এটা ভাগ্নির ছেলে, সবাই মিলে আমরা খুব মজা করেছি। আর আমি এরকম এক্সপিরিয়েন্স কোনো দিন করিনি। পাড়ায় সবারই বাড়িতে গিয়ে ঠাকুর দেখেছি। এই যে আর একটা ঠাকুর, সবাই চেনা। গ্রামের এটাই একটা সৌন্দর্য যে সবাই সবাইকে চেনে, কাউকে কিছু না চেনা কিছু নেই। তারপরে আমরা খেতে বসে গেছি, ফটো তুলে এবার আমরা খেয়ে নিচ্ছি। যেখানে হয়েছিল লুচি, চানা মশলা, আলুদম, চাটনি, পাঁপড়, রসগোল্লা সব হয়েছে। সব আমি ক্যাপচার করতে পারিনি, আমি কিছু ক্যাপচার করেছি, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বর এই বাবার সাথে আর কাকার সাথে গল্প করছে, আর আমি এখান থেকে লুকিয়ে ভিডিওটা ক্যাপচার করছি, কেননা ও বাবা মায়ের সাথে গল্প করতে খুব ভালোবাসে। পরের দিন আমরা ওই কালীবাড়িতেই চলে গেছিলাম, আমাদের যেটা কালী ঠাকুর, সেখানে সুতো কাটা হচ্ছিল। তারপরে মাকে দর্পণ দেখানো হচ্ছিল, সেখানে বর চলে গেল সেখানে দর্পণ দেখার জন্য, দর্পণ দেখে প্রণাম করার জন্য। তো ও তো এগুলো করে খুব খুশি হয়, কেননা ও সত্যি ভীষণ ঠাকুর ভক্ত আর খুব ভালোবাসে এইগুলো। তারপরে আমরা বাড়ি এসে অনেক মজা করেছি। তারপর আমরা অনেক বাজি পুড়িয়েছি, রকেট জ্বালিয়েছি। সত্যি কথা বলতে গেলে বাজি ছাড়া কালী পুজো একদমই না। তো সেই জোর করে লাস্টের দিন নিয়ে এসছো বাজিগুলো আমার জন্য। তো দুজন মিলে আমরা ভীষণ মজা করেছি। আমার কাছে এই ছোট স্মৃতিগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি খুব ভালোবাসি স্মৃতিগুলো ধরে রাখতে। আমি জানি না
এই মজাগুলো কে কেমনভাবে করে, বাট আমি আমার বরের সাথে করতে পেরে খুব মজা পেয়েছি। কারণ আমি ওকে পাই না, সব সময় দূরে দূরে থাকতে হয়। তো আমি জানতাম যে এই কালী পুজোর পরেও চলে যাবে ডিউটিতে, আমি একা থেকে যাব। তো আমি যতটা পারি ওর সাথে মোমেন্ট স্পেন্ড করার চেষ্টা করি আর সেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করি। কেননা এগুলোই আমার সম্বল আগের দিনে দেখার জন্য, যখন মনে পড়বে তখন এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো। তো তারপরে আমরা অনেক ছবি তুলে নিলাম বাজি পোড়াতে পোড়াতে, আর আমি বাগানের মধ্যে একটু ফটো শ্যুট করে নিলাম। আর এরকম করেই আমাদের দিওয়ালি কাটলো। তো সবাই খুব ভালো থাকে এই বলে আমি বিদায় নিলাম, টাটা।